এবার তিনি কি কারণে মারা গেলেন? আসলে কি তিনিও খুন নাকি আত্মহত্যা করলেন? সম্প্রতি জানা গেছে শহরে আবারও এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু। অভিনেত্রী পল্লবী দে এবং মডেল বিদিশা দে মজুমদারের পর এবার তাদেরই আরেক বান্ধবী অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো তার পাটুলির বাড়ি থেকে। পারিবারিক সূত্রের খবর, বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। তার মায়ের দাবি, বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন এই অভিনেত্রী, আর তার জের ধরেই এই আত্মহত্যা। যদিও পুলিশ এই ঘটনায় কোনো সুইসাইড নোট পায়নি, তবে অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। মঞ্জুষা টলিউডে কাজ করছেন বহুদিন ধরেই। এছাড়াও একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন, পাশাপাশি থিয়েটারে অভিনয় করতেন তিনি। বিদিশার মৃত্যুর ঠিক দুদিনের মাথায় তার বন্ধু মঞ্জুষার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ তো কদিনের ব্যবধানে এ নিয়ে বিনোদন জগতের তৃতীয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এটি। এর আগে গড়ফায় পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। বুধবার মডেল বিদিশার ঝুলন্ত দেহ পাওয়া যায় নাগেরবাজার থেকে। দুটি ঘটনাতে মৃত্যুর নেপথ্যে ব্যক্তিগত সম্পর্কের তথ্য প্রকাশে এসেছে। মঞ্জুষার মৃত্যুর নেপথ্যেও কি তেমন কোনো ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক সূত্রের খবর, দিন ৩-৪ আগে পাটুলিতে বাপের বাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবার ফটোশুটও করেছেন তিনি। সেদিন তার স্বামী তাকে নিতে এসেছিলেন, কিন্তু মঞ্জুষার মা তার জামাইকে বলেন কিছুদিন মেয়েকে বাপের বাড়িতেই রেখে যেতে। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান তার বন্ধু মঞ্জুষা। তারপর থেকেই অবসাদে নাকি ভুগতে থাকেন। মঞ্জুষার মায়ের দাবি, পল্লবীদের সঙ্গেও যোগাযোগ ছিল এই অভিনেত্রীর। এরপর ঠিক কি কারণে এই মৃত্যু তা এখন খতিয়ে দেখছে পুলিশ। প্রিয় দর্শক, টলিউডে এসব কি হচ্ছে? একের পর এক আত্মহত্যা কেন হচ্ছে এসব? এর পিছনে আসলে কোন কারণটি দায়ী? এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। আর টলিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।